নমস্কার, জানা দরকার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব পঞ্চায়েতের ট্যাক্স কাটতে গিয়ে নিজের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ি অথবা ব্যবসায়ে আমরা যারা পঞ্চায়েতে বসবাস করি তাদের পঞ্চায়েতের ট্যাক্স এখন অনলাইনে দেওয়া যাচ্ছে, আর অঞ্চল অফিস বা পঞ্চায়েত অফিসে যেতে হবে না। সুতরাং ঘরে বসেই অনলাইনে পঞ্চায়েতের ট্যাক্স আমরা কিন্তু দিয়ে দিতে পারছি। সেই অনলাইনে পঞ্চায়েতের ট্যাক্স দিতে গিয়ে অনেক সময় নিজেদের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে তার সমস্যা কিভাবে আমরা মেটাবো, সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেষে লাইক এবং কমেন্ট, পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে আমরা কিভাবে অনলাইনে ট্যাক্স নাম না খুঁজে পাওয়া গেলেও নাম কিভাবে বের করে নিতে হবে সেই পদ্ধতি আজকে আলোচনা করে ট্যাক্স পেমেন্ট আমরা কিভাবে দেব সেই সহজ পদ্ধতি দেখে নেব। তাহলে চলুন প্রথমেই চলে যাব আমরা গুগলে গিয়ে সেখানে লিখে নেব ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত। ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত লিখে নিলেই যে পোর্টালটি যে ওয়েবসাইটটি বেরিয়ে আসবে সেই ওয়েবসাইটে ক্লিক করে গিয়ে সেই ওয়েবসাইটের মধ্যে চলে যাব। এখন বিষয়টা হচ্ছে যে আপনি আপনার মোবাইল থেকে যেহেতু আমরা এই জিনিসগুলো করতে পারি বা ল্যাপটপ বা কম্পিউটার থেকেও করে নিতে পারি, সুতরাং সবার হাতে যেহেতু আমাদের মোবাইল, পাশাপাশি এই ডাউনলোড বাংলার পঞ্চায়েত অ্যাপস কিন্তু ডাউনলোড করে নিয়েও কিন্তু আমরা এই ট্যাক্স জমা দিতে পারি। সেই ট্যাক্স আপনি দিতে গেলে বাংলার পঞ্চায়েত যে অ্যাপস, সেই অ্যাপস আপনি আপনার মোবাইলে অ্যাপসে যে খোঁজ করলেই পেয়ে যাবেন, সেটাকে ইনস্টল করে নিয়েও দিতে পারেন। এবং পাশাপাশি আপনি কিন্তু পঞ্চায়েতের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়েও সরাসরি দিয়ে নিতে পারেন। তাহলে আজকে আমরা আলোচনা করব যে কি করে আমরা ট্যাক্স দিতে যে নাম খুঁজে পাওয়া যাচ্ছে। আমি এই ওয়েবসাইট মারফতই দেখাবো। সেখানে খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে যে পঞ্চায়েত জিপি প্রপার্টি ট্যাক্স, এই সিটিজেন কর্নারে কিন্তু আমরা সেখানে ক্লিক করে সরাসরি চলে যাওয়ার পর দেখুন এই ওয়েবসাইটের মধ্যে যে ইন্টারফেসটা বেরিয়ে আসলো, সেই ইন্টারফেসে কিন্তু সিটিজেন কর্নার আছে। সেখানে কিন্তু আগেই বলে রাখি এটা সাইন আপ করে নেবেন, কারণ সাইন আপ না করলে সাইন ইন করতে পারবেন না। এবং খুব সহজ পদ্ধতি, এটা নতুন করে বলার কিছু নেই। তাহলে সেইভাবে করে কিন্তু আপনি সাইন ইন করে নিয়ে ঢুকে যান। তো আমি এখানে দেখিয়ে দেব যে নাম আমরা আপনার এলাকার পঞ্চায়েত অফিসের মধ্যে আপনার নাম বা বাড়ির এসএসসি নাম্বার কি করে আমরা খুঁজে পাব। তো সেই পদ্ধতি দেখুন। তাহলে এখানে দেখুন সিলেক্ট ডিস্ট্রিক্ট বা সার্চ এসএসসি, এবং সেখানে গিয়ে আমি কিন্তু সার্চ বাই এসএসসি যদি আপনার জানা থাকে তাহলে সেটা দিয়ে সরাসরি ঢুকে যেতে পারবে। আমি কিন্তু শুধুমাত্র ডিস্ট্রিক্ট দিয়ে সার্চ করে দেখাবো। এখানে আমি দেখিয়ে দিচ্ছি, ধরুন এই বীরভূমে গিয়ে ব্লক নাম্বার লিখে নিলাম একটা নলহাটি 1, তারপরে গ্রাম পঞ্চায়েত দেখুন বুটিয়া, তারপরে এখানে দেখুন নাম। এইবার নাম ধরুন আপনি দিয়ে দিলেন অরুণ দাস, আসছে কিনা দেখা যাক। তাহলে আমরা এখানে অরুণ দাস সার্চ মারলাম, কিন্তু অরুণ দাস এখানে এসেছে যদিও, কিন্তু এখানে কোনো ডিউজ নেই বলে আমরা অন্য একটা অপশানে চলে যাব, অন্য একটা জেলায় চলে যাব, সেখানে বুঝতে আপনাদের সুবিধা হবে। তাহলে কিন্তু আমরা এখানে একটা জেলায় চলে গেলাম, সেই জেলায় যে গ্রাম পঞ্চায়েত দিয়ে দিলাম, তারপরে আমি কিন্তু নাম দিয়ে দিচ্ছি, একটা নাম দিয়ে দিলাম। নাম দিয়ে দেওয়ার পর সিলেক্ট করলাম। দেখুন এখানে সরি টু নো এসএসসি ফাউন্ড, এইটা কিন্তু দেখিয়ে দিলাম। আমি এটা কিন্তু নাম দিলাম, যে নামটা দিলাম সেটা ভালো করে খেয়াল করবেন। এই নামেই কিন্তু আবারও কিন্তু আমরা বের করে নিতে পারব। এই সমস্যাটা কিন্তু অনেকের ক্ষেত্রেই হচ্ছে, সেই সমস্যাটাই কিন্তু আজকে সমাধানের আলোচনা করব। তাহলে এখানে দেখতে পেলেন যে আমি যে নামটা দিলাম সেই নামে কিন্তু আসলো না। তাহলে এটাকে ক্লোজ করে দেবো বা কেটে দেবো। কেটে দিয়ে এখানে কিন্তু আমি যে নামটা দিয়েছিলাম সেই নামটা আবার ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এইবার শুধু আমি কিন্তু
তার টাইটেল, সেই টাইটেলটা কিন্তু বা সারনেম, সেই সারনেম বা টাইটেল দিয়ে আমি কিন্তু সার্চ দেবো। শুধুমাত্র একটা টাইটেল দিলাম, টাইটেল দিয়ে সার্চ ইওর প্রপার্টিতে ক্লিক করলাম। এই যে দেখুন, এবার আমি যে নামটা দিলাম পাণ্ডে, পাণ্ডে দিয়ে দেখুন অনেক কয়েকটি নাম কিন্তু বেরিয়ে আসলো, বা এসএসসি নাম্বারগুলোও কিন্তু বেরিয়ে আসলো। এই যে নামটা আমরা চেষ্টা করেছিলাম, দেখুন এই নামটা কিন্তু এবার বেরিয়ে এসেছে। সুতরাং আপনি নাম বেরোচ্ছে না বলে একটা চিন্তায় পড়ে যাবেন, এটা হতে পারে না। এবং তার যে পদ্ধতি, সেই পদ্ধতি আজকে কিন্তু সেটা বিশদে দেখিয়ে দিলাম। এখানে কিন্তু আপনার এসএসসি নাম্বার কী আছে সেটাও দেখে নিলেন এবং নোট ডাউন করে রাখলেন আপনার, বা এটাকে প্রিন্টও করে রাখতে পারেন, বা মোবাইলে ছবি তুলে রাখতে পারেন। তো এই পদ্ধতি কিন্তু আমরা দেখে নিলাম। এবং দেখুন, আমি নাম দেখে নিয়ে পুরোটাই, এখানে ডিউজ নেই বলে দেখাচ্ছে না, কারণ এই পঞ্চায়েতে এখনও ডিউজ সেইভাবে তৈরি হয়নি বলে ডিউজ দেখাচ্ছে না, কিন্তু অন্যান্য পঞ্চায়েতে সেই ডিউজ কিন্তু দেখাচ্ছে। তাহলে এই যে ডিউজ নেই বলে এখানে দেওয়া যাচ্ছে না, তাহলে আমরা অন্য একটা জেলা দেখে নেব যেখানে ডিউজ আছে। দেখুন এখানেই অন্য একটা ব্লক সেট করে দিচ্ছি। ব্লক সেট করে দেওয়ার পর দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর সার্চ প্রপার্টি, এই যে দেখুন একটা দাস দিয়ে সার্চ দিলাম। দেখুন এখানে অনেক কয়েকটা নাম আছে, সেই নামের এগেনস্টে কিন্তু এই 158 টাকা, 198, 174 টাকা, এই কিন্তু দেখুন পুরোটাই কিন্তু এসেছে। যার যেমন আছে প্রপার্টি তার উপরে কিন্তু ট্যাক্স আছে। সেই ট্যাক্স আমরা তাহলে কিভাবে দেব? আমি আগেই বলেছিলাম যে সাইন ইন করে নিতে হবে, এবং এখানে কিন্তু পে নাও, একদম পে নাও করলেই কিন্তু সরাসরি এই দেখুন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অনলাইন প্রপার্টি ট্যাক্স ইনফরমেশন অ্যান্ড কালেকশন সিস্টেম, এই মোবাইল নাম্বার বা লগ ইন করে নিয়ে সেই লগ ইনের মারফত কিন্তু সরাসরি ইউপিআই দিয়ে আমরা কিন্তু পেমেন্ট করে দেব। এবং আমাদের যে ট্যাক্স, সেই ট্যাক্স ডিউ রাখলে চলবে না, কারণ ডিউ রাখলে অনেক অসুবিধার সৃষ্টি হয়। সুতরাং সেই ট্যাক্স কিন্তু আমরা এইভাবে কিন্তু পেমেন্ট করে দিতে পারি। সুতরাং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং লাইক এবং কমেন্ট করে জানাবেন, যাতে করে আগামী দিনে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার অনুপ্রেরণা পাই। ভালো থাকবেন, ধন্যবাদ।